স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চুড়াইবাড়ি শাখা অন্যত্র স্থানান্তরিত করার সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে গণডেপুটেশন প্রদান করা হয় ব্রাঞ্চ ম্যানেজারের কাছে। এলাকাবাসীর পক্ষে ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন রাজা ধর, মৌলি দাস, বিশ্বজিৎ দেব এবং সেলিম মিয়া সহ আরও অনেকে। তারা জানান, 2012 সালে দীর্ঘ তালবাহানার পর চুড়াইবাড়ি সেল ট্যাক্স কমপ্লেক্সে স্টেট ব্যাংক শাখা পাকাপাকিভাবে বসানো হয়। এরপর থেকে ভালোভাবে চললেও বর্তমানে ব্যাংকের গ্রাহক সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাওয়ার ফলে কর্তৃপক্ষ ব্যাংকের পরিধি বাড়ানোর জন্য বড় আকারের ভবনের প্রয়োজন বলে জানান। তাই ব্যাংক অন্যত্র স্থানান্তরিত করতে হবে। আর এই খবর চাউর হতেই চুড়াইবাড়ির আপামর জনগণ একত্রিত হয়ে সোমবার দুপুরে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি, এই কমপ্লেক্স এলাকায় বড় বড় বিল্ডিং আছে যেখানে ব্যাংক স্থানান্তরিত করা যাবে, তাই স্টেট ব্যাংক শাখা চুড়াইবাড়ি থেকে অন্যত্র সরানো যাবে না। এই বিষয়ে তারা সেল ট্যাক্সের ডেপুটি কমিশনারের সঙ্গেও কথা বলেন। চুড়াইবাড়ি মডার্নাইজ সেল ট্যাক্স চেক গেট কম্পাউন্ডে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ যেটা আছে দীর্ঘ 2012 থেকেই এই অঞ্চলের সকল মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে এবং এই অঞ্চলের প্রত্যেক মানুষ আমাদের এই স্টেট ব্যাংক ব্রাঞ্চের উপর নির্ভরশীল। তো আমরা গত দুদিন আগে সূত্রে জানতে পারি যে আমাদের এই ব্রাঞ্চ এখান থেকে শিফটিং হয়ে অন্যত্র চলে যাচ্ছে। তো আমরা এলাকার সচেতন নাগরিক, আমরা চাই না যে এখান থেকে আমাদের এই ব্রাঞ্চটা অন্যত্র চলে যাক, কারণ দীর্ঘ 2012 ইংরেজি থেকে এই অঞ্চলের শ্রমিক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, পেনশন হোল্ডার থেকে শুরু করে, ছাত্রছাত্রী, সিনিয়র সিটিজেন সবাই এই ডিজিটাল যুগে আমরা এই ব্রাঞ্চের উপর নির্ভরশীল। তো আমরা তথ্যসূত্রে যে খবরটা আমাদের কাছে আসে যে ব্রাঞ্চটা চলে যাচ্ছে, এই জন্য আমরা সচেতন নাগরিক, এলাকার বিভিন্ন স্তরের নাগরিক আমরা সবাই একত্রিত হয়ে আজকে আমাদের এই ব্রাঞ্চ এর ম্যানেজার মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করি, যাতে এই ব্রাঞ্চটা এখানেই স্থায়ীভাবে থাকে, এখান থেকে অন্যত্র কোনো শিফটিং না করা হয়। যদি অন্যত্র শিফটিং করা কোনো চিন্তাধারা থাকে, যাতে তা থেকে আমাদের কর্তৃপক্ষ বিরত থাকে। অন্যথায় এখান থেকে যদি ব্রাঞ্চ চলে যাওয়ার কোনো ধরনের অভিসন্ধি থাকে, তাহলে আমরা আগামী দিনে বৃহৎ আন্দোলনে আমরা সামিল হব। আমাদের এই ব্রাঞ্চ এখানেই থাকবে।